সম্প্রতি ওয়াশিংটনে মঞ্চস্থ হল প্রয়াত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক নাটক মহাজনের নাও। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী আহসানুল হক। চলুন তার সঙ্গে আমরাও সেখানে যাই, দেখি ওয়াশিংটনের মঞ্চে বাংলাদেশের বাউল গান কেমন লাগে। প্রয়াত বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবন এবং ভাবনার জগৎ নিয়ে শাকুর মজিদের লেখা নাটক মহাজনের নাও মঞ্চস্থ হল ওয়াশিংটনে। বাংলাদেশের সুনামগঞ্জে এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল এই বাউল শিল্পীর। জীবনকে তিনি দেখেছিলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ নৌযাত্রা হিসেবে। ওয়াশিংটন ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন একতারা বরাবরের মতোই বাংলার লোক ঐতিহ্যকে তুলে ধরেছে এই নাটকের মাধ্যমে। একতারা সংগঠনের একজন কর্ণধার শেখ মাওলা মিলনের কাছে জানতে চাইলাম, মহাজনের নাও নাটকটি নির্বাচনের কারণ কি? নাটকটা নির্বাচন করার কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে, কিন্তু তবুও বাংলাদেশকে এত ভালোবাসি, ভুলে যেতে পারি না, বাংলাদেশকে ভুলতেই পারি না। সেই মাটির টানে আমরা মাটির কাউকে খুঁজছিলাম যার কোনো কাজ আমরা এখানে প্রবাসে নতুন প্রজন্মকে দেখাতে পারি। শাহ আব্দুল করিম সদ্য প্রয়াত, কয়েক বছর হলো উনি মারা গেছেন। তো আমাদের কাছে ওনার চাইতে বড় অবদান রেখেছেন রিসেন্টলি, এরকম কাউকে আমরা মনে করতে পারিনি। নাটকটি নির্দেশনার দায়িত্বে ছিলেন শামীম চৌধুরী। তিনি শাহ আব্দুল করিমের গানে মানবতার দিকটি তুলে ধরলেন। প্রবাসের মাটিতে আমাদের প্রবাসীদের মধ্যে এবং সেই সাথে সাথে আমাদের বিদেশি অতিথি যারা ছিলেন আজকে, তাদের সবার মধ্যে যেন বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ছড়িয়ে দিতে পারি এবং মানবতার যে জয় জয় গান, এই মহাজনের নাওয়ে শাহ আব্দুল করিমের সেই ভাটির পুরুষের সেই গানগুলো, যে অম্লান গানগুলো, সেই গানগুলোকে আমরা যেন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি শান্তি, সৌম্য আর ভ্রাতৃত্বের সন্ধানে। এটাই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রাণ। দর্শকদের কেমন লেগেছে নাটকটি? টিভি উপস্থাপিকা রাশেদা রৌনক খান। প্রথমেই বলবো, বিদেশের মাটিতে এরকম একটি অভিনয়, এরকম একটি নাটক উপহার দেওয়া, এটি অনেক অনেক কঠিন একটি কাজ। এটি বোঝা গেছে যখন নাটকটি চলছিল। নাটকের লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে প্রতিটি অ্যাক্টর অ্যাক্ট্রেসকে তৈরি করা এই প্রবাসের মাটিতে, কারণ সবাই এখানে ব্যস্ত, একদম ঘড়ির কাঁটায় চলে। সেখান থেকে এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনা এবং এরকম একটি অনুষ্ঠান নাটক উপহার দেওয়া, সেটা অনেক বড় বিষয়। নির্দেশক শামীম চৌধুরী মনে করেন এই নাটকের অভিনেতাদের ক্ষেত্রে তার একটি সুবিধা ছিল, সেটি ব্যাখ্যা করলেন তিনি। কারণ আমি যাদেরকে পেয়েছিলাম তারা বেসিক্যালি একেবারে কাদা। তো কাদা একটা জিনিসকে একটা মোল্ডিংয়ে নিয়ে আসা কিন্তু অনেক অনেক সহজ। যারা বরং ঢাকাতে কাজ করেন, যারা নামি দামি শিল্পী নিয়ে কাজ করেন, তাদেরকে বরং অনেক ধরনের কাঠকহর পোহাতে হয়। মহাজনের নাও নাটকের মধ্য দিয়ে দর্শকরা একদিকে যেমন বাংলার লোক ঐতিহ্যকে আরও কাছ থেকে জানবার সুযোগ পেলেন, তেমনি জীবনের একটি আধ্যাত্মিক ব্যাখ্যাও খুঁজে পেলেন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।